তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরও একটা জটিল সমস্যার সহজ সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে সমস্যাগুলো তোমাদের মোটামুটি কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারমিডিয়েটে এমসিকিউতে অ্যাভেলেবল আসতে দেখা যায়। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কীভাবে ওই দিন 2 সেকেন্ডের মধ্যে এগুলো সমস্যা সলভ করতে পারি। খেয়াল করো, আমি যদি বলি যে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে তোমাদের 2, তাহলে এটার অ্যান্সার হবে 2, আর এটার অ্যান্সার হবে তোমার 0, আর এটার অ্যান্সার হবে তোমার 1, 5, তাহলে 5, এটার অ্যান্সার হবে তোমার 2/6, আর এটার অ্যান্সার হবে তোমার 1/3। খুবই চমৎকার না? কিন্তু তোমরা কিছুই বুঝতে পারোনি। ওকে ডিয়ার, আমি তোমাদেরকে এগুলো টিক্স শিখিয়ে দিব, তারপর তোমরা খুবই সহজে, তোমরা 2 সেকেন্ডের মধ্যে খুবই সহজে এগুলো অঙ্ক করতে পারবা। খেয়াল করো, টিক্সটা আগে দেখে নিই আমরা। টিক্সটা আসলে কি? টিক্সটা হচ্ছে অবশ্যই তোমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে হবে। অর্থাৎ অঙ্কের প্রথম যে শর্ত সেটা হচ্ছে পরে লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি হতে হবে। যদি ইনফিনিটি অর্থাৎ অসীম হয় তখনই আমরা কেবলমাত্র এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স, উপরেও এক্সের ফাংশন নিচেও এক্সের ফাংশন যদি হয়, ফার্স্ট কন্ডিশন এগুলো হতে হবে, মাস্ট বি। দেন আমরা কি করব, লবের চলকের সহগ ডিভাইডেড হরের চলকের সহগ। কিন্তু সহগ তো, চলক তো এখানে দেখো এক্স আছে, এখানকার এক্সের সহগ 2, এখানকার এক্সের সহগ 3। আসলে নির্দিষ্ট কোন পদের জন্য এটা? হ্যাঁ, এটার জন্য বলতেছি আমি তোমাদেরকে, এটা সর্বোচ্চ ঘাতের ক্ষেত্রে 2টা কেজি হবে কোথায় বলো তো? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদে। সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদে তোমরা অনেকেই কিন্তু এখনো খোলসা হও নাই, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, তারপরে তোমরা সহজেই বুঝে যাবা। খেয়াল করে দেখো আমি কি বলেছি, যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদে লবের চলকের সহগ ডিভাইডেড হরের চলকের সহগ। কখন? যদি লিমিটিং ভ্যালু ইনফিনিটি হয়, আর উপরেও এক্সের ফাংশন নিচেও এক্সের ফাংশন, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তোমরা একটু খাতায় নোট করে নাও, এটা অ্যান্সার কিন্তু 2 আমি লিখে দিয়েছি। দেখো আমরা 2 বের করবো এবারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো যে এই ফাংশনে, পুরো ফাংশনে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, মানে সর্বোচ্চ ঘাত কত আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। সবার আগে এটা নজর দিতে হবে, সর্বোচ্চ ঘাত কত আছে পুরোটাতে। দেখো তো, নিচেও এক্সের পাওয়ার আছে 1, উপরেও এক্সের পাওয়ার 1। তার মানে আমরা বলতে পারি যে পুরো পদে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার আছে কত? 1। তার মানে আমরা বলতে পারি যে এখানে এক্সের পাওয়ার 1 আছে। তাহলে এখন দেখতে হবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, ওই পদের দিকে খেয়াল করতে হবে। দেখো তো, এক্সের পাওয়ার 1 বিশিষ্ট যে পদ, এটা উপরে আছে 2x, তাহলে এক্সের পাওয়ার 1 বিশিষ্ট পদ এটা, এর সহগ কত? 2 নিয়ে নিলাম, ডিভাইডেড নিচে দেখো এক্সের পাওয়ার 1 সম্মিলিত পদ কোনটা? এটা, এর সহগ কত আছে? 1, তাহলে 2/1 মানে আলটিমেটলি কত? 2। খুবই চমৎকার না? খুবই সহজে আমরা দারুণভাবে এগুলো সমস্যা সলভ করতে পারি। এবার খেয়াল করো, এটা 0 অ্যান্সার, তোমরা একটু খাতায় লিখে রাখবা, কেমন? তাহলে দেখি আমরা এটার অ্যান্সার এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করি। দেখো তোমার সবার আগে যে এইখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কত, বা সর্বোচ্চ ঘাত কত, সবার আগে লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ ঘাত কত। খেয়াল করো তো, সর্বোচ্চ ঘাত কত আছে, যে পুরো ফাংশনে এক্সের পাওয়ার আছে, উপরে আছে 2 আর নিচে আছে কত? 3। তার মানে আমরা বলতে পারি এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 3। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3 যুক্ত পদ কি উপরে আছে? উপরে নেই। কিন্তু আমরা একটা বিষয় অবশ্যই লিখতে পারি, তাহলে এই পদটাতে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো, যে এখানে 0 ইন্টু এক্স কিউব লিখতে পারি তো? নিশ্চয় লিখতে পারি। এটা কিন্তু নেই, কিন্তু আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা মনে মনে ধরে নিতে পারি যে এখানে এক্সএস কিউব সম্বলিত পদ আছে, এক্সএস কিউব সম্বলিত পদ আছে, কিন্তু সেটা অনুপস্থিত। তার মানে বুঝে নিতে হবে তার সহগটা কত? অ্যাকচুয়ালি 0 আমরা ধরে নিতে পারি। তাহলে আমাদের যে সূত্র, সেই সূত্রটা কি? যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের লবের চলকের সহগ। দেখো তো, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ এক্সএস কিউবের সহগ কত আছে? কিছু নাই, এখানে এক্সএস কিউব সম্বলিত পদ নাই, মানে বুঝে নিতে হবে 0 ডিভাইডেড এক্সএস কিউবের সহগ কত আছে? 2, 0/2 মানে আলটিমেটলি কত হবে অ্যান্সার? 0। আমরা বলতে পারি 0। খুবই দারুণ না? খুবই দারুণভাবে আমরা এগুলো সমস্যার সমাধান করতে পারি। এবার দেখো এইটাতে দেখো তো, এইটা 2টা আছে, কিন্তু তার লিমিটিং ভ্যালু এর জন্য এবং এর জন্য সেপারেট করে দিতে পারি। এখন খেয়াল করে দেখো যে এক্স এই যে 1 ডিভাইডেড এক্স প্লাস 1, তার মানে আমরা কি আলটিমেটলি এটাকে এইভাবে লিখতে পারি না, যে 1 + x/x লিখতে পারি, ইন্টু এটাকে লিখতে পারি কত? 5x² - 1 ডিভাইডেড x² লিখতে পারি।
খুবই সহজভাবে লিখতে পারি এক্স আমরা লসাগু করেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে ট্রিক্সটা জানো সেই ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো, যে এইখানে মানে আমরা কিন্তু এখানে লিমিটিং ভ্যালু দুইটা ভাগ হয়ে গেছে। কীভাবে ভাগ হয়ে গেছে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এক্স বাই এক্স ইন্টু গুণন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে এটার জন্য কত হবে অ্যান্সার বলো তো? এটার জন্য অবশ্যই 1 হবে। কেন 1 হবে বলো তো তোমরা? কারণ সর্বোচ্চ ঘাত কত আছে? এক্সের সর্বোচ্চ ঘাত 1, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1। আবার ওই ঘাত বিশিষ্ট পদে এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে, এখানে এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1/1 মানে আলটিমেটলি কত হয়? 1। গুণন, এই যে গুণন, এটাতে দেখো তো এক্সের সর্বোচ্চ ঘাত কত? স্কয়ার, অর্থাৎ 2। এক্স স্কয়ার সম্মিলিত পদের সহগ কত আছে? 5। নিচেও এক্স স্কয়ার সম্মিলিত পদের সহগ কত আছে? 1। তাহলে 1 × 5/1 মানে আলটিমেটলি কত লেখা যায়? 5। তাহলে আমরা অ্যান্সার এটা আমরা আগেই কিন্তু লিখে দিয়েছিলাম। খুবই চমৎকারভাবে আমরা এগুলো করতে পারি। খেয়াল করে দেখি এবারে আমরা এইটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তোমরা খেয়াল করে দেখো যে এই পুরো ফাংশনে তোমার এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? কত আছে খেয়াল করে দেখো তো। x⁴ আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে x⁴ যুক্ত যে পদ আছে সেই পদের সহগ দুটাকে খেয়াল রেশিও করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো তো x⁴ যুক্ত পদ, এই পদের সহগ কত আছে? 2। এই 2 নিয়ে নিয়েছি। তারপরে x⁴ যুক্ত পদ, সেই পদের সহগ কত? 6 নিয়েছি আমরা। তাহলে 2/6 মানে আলটিমেটলি কত লেখা যায়? আমরা লিখতে পারি 1/3। 1/3 আমাদের রাইট অ্যান্সার। এখন দেখি আমরা x⁴ ডিভাইডেড 3x⁴। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে করতে পারি। দেখতে হবে সবার আগে যে এই ফাংশনের এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 4। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যদি 4 হয় তাহলে সেই এক্সের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ সেই পদের সহগ নিতে হবে। তাহলে x⁴ যুক্ত যে পদ সেই পদের সহগ কত আছে? কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 নিয়ে নিলাম। আবার x⁴ যুক্ত পদ তার সহগ কত? 3 আছে, 3 নিলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো 1/3। খুবই চমৎকার না? খুবই দারুণভাবে আমরা এগুলো সমস্যা সলভ করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা খেয়াল করে দেখো, তোমাদের সামনে আরও 2টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি উপস্থাপন করেছি, যে প্রবলেমগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। খেয়াল করে দেখি আমরা যদি এই সমস্যা সলভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু লন, এটা মনে করো লন m মাইনাস লন n, তা লন m মাইনাস লন n, তাহলে মাইনাস যদি থাকে তাহলে লন মাইনাসটাকে আমরা কী করতে পারি? ভাগ করে দিতে পারি। তাহলে আমরা কী করতে পারি এটাকে বলো তো একবারে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন 2x - 1 ডিভাইডেড এক্স প্লাস 5। কেন এটা হলো বলো তো? কারণ এই যে সামনে বিয়োগ আছে, বিয়োগ চিহ্নের জন্য লনের নিয়ম অনুসারে ভাগ হয়ে গেল। তাহলে কি আমরা এখন সহজে অ্যাপ্লাই করতে পারি না আমাদের এই যে এই ইনফিনিটি সীমার কাছে অসীম যে দাদা, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? সেটা কীভাবে করতে পারি খেয়াল করে দেখো। তাহলে আমরা করতে পারি, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? সর্বোচ্চ ঘাত কিন্তু আছে 1। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত আছে 1। তাহলে এই এক্সের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদে সহগ কত? 2। নিচেও দেখো এক্সের ঘাত 1 বিশিষ্ট পদে সহগ কত আছে? 1। তাহলে অ্যান্সারটা লন তো সামনে আসেই, থেকেই যাবে। তাহলে লন 2 ডিভাইডেড 1 আলটিমেটলি লিখতে পারি কত আমরা? লন 2। খুবই চমৎকারভাবে আমরা এগুলো সমস্যা সলভ করতে পারি। এখন এইটা কি করবা দেখো তো, সর্বোচ্চ ঘাত কোনটা আসলে? নেগেটিভ পাওয়ার যেটা, সেটা কি সর্বোচ্চ হয় না পজিটিভ পাওয়ারটা সর্বোচ্চ হয়? তোমরা নিশ্চয়ই বলো পজিটিভটা সর্বোচ্চ। তাহলে এটা কিন্তু পজিটিভ পাওয়ার আর এটা কিন্তু নেগেটিভ পাওয়ার। তাহলে এটা একটা পদ, এই পদটা হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ। এই পদে এর সহগ কত আছে? কিছু নেই মানে 1 আছে। আবার নিচেও দেখো সর্বোচ্চ ঘাত কত? পজিটিভটা, এটা পজিটিভ, এর সহগ কত আছে? 1। 1/1। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে? 1। খুবই চমৎকারভাবে আমরা এই অসীম লিমিটের অসীম সংক্রান্ত যেগুলো অঙ্ক আছে খুবই চমৎকারভাবে আমরা অতি সহজেই আমরা সলভ করতে পারি। আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা তোমাদের টেক্সট বুক থেকে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করো, দেখো খুবই সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে এবং তোমরা কম্পিটিটিভ এক্সামে খুবই উপকৃত হবা। থ্যাংক ইউ সো মাচ।